বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি শামুক পাস্তার একটা রেসিপি শেয়ার করব। এই তো আমি এখানে এক বাটি শামুক পাস্তা নিয়েছি। এক বাটি মানে আমি ওই প্যাকেটটা ছিল 500 গ্রামের, এখানে 250 গ্রাম অর্ধেক হাফ প্যাকেট নিয়েছি। পানি সিদ্ধ করে নিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসটা একটার সাথে একটা গায়ে লাগবে না। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি গরম। এবার আমি পাস্তাটা রান্না করে নিব পরিমাণ মতো। তেল দিচ্ছি। এই পাস্তার মধ্যে আমি মুরগির একটা বুকের মাংসকে আমি টুকরা করে করে নিয়েছি, এরকম করে ছোট ছোট পিস করে নিলাম। এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা না থাকলে না দিলেও চলে। মাংসের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি এই মশলা। নুডলসের প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট আছে, আমি হাফ প্যাকেটের জন্য 1 প্যাকেট দিচ্ছি। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আমি মাংসের মধ্যে অল্প দিয়েছিলাম, আবার নুডলস সিদ্ধের সময় দিয়েছি, এর জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিব নুডলস। পাস্তাটা দিয়ে দিলাম। দুইটা কাঁচা মরিচকে আমি 4 পিস করে দিয়েছি। মরিচগুলো একটু বেশি ঝাল, এই জন্য কমিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার পাস্তা। এই তো হয়ে গেল আমার শামুক পাস্তা। দেখতে এরকম হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব মজাও হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই শামুক পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।